সিলেট থেকে আগত এবং ঢাকার মার্কাজু ফয়জিল কোরআনের ছাত্র হাফেজ তানভীর হাসান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون. هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ তানভীর, তোমার তেলাওয়াতে একটা কোমলতা আছে। তুমি বলেছ অবাশশারুহু বিগুলামিন আলিম, তাই না? একজন জ্ঞানী সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছেন। তোমার হিফজ করতে কতদিন সময় লেগেছে? 6 মাস। 6 মাস? বলো কি, সুবহানাল্লাহ। তোমার বয়স কত? 12। তোমার বয়স 12? তুমি কার অনুসরণে তেলাওয়াত করেছো জানো? কাকে? শেখ সালেহ আনসারী। সালেহ হাসান, অসাধারণ। তোমার নামের সাথেও হাসান আছে। আমরা একটু মূল্যায়নে আসবো। আলহামদুলিল্লাহ, আমাদের পঞ্চম পর্বের আজকের প্রথম প্রতিযোগী চমৎকার তেলাওয়াত সে উপহার দিয়েছে এবং
আমি আশা করছি সে আরও ভালো করবে সামনে। প্রথম দিন তো, প্রথমে একটু ছোট বাচ্চারা একটু ঘাবড়ে যায়। আমরা গ্রুমিংয়ের সময় যখন ওর তেলাওয়াত শুনেছি, ওর তেলাওয়াত কিন্তু আরও ভালো, এবং আশা করছি সামনে সে ভালো পাবো ইনশাআল্লাহ। মোহতারাম আতাউল্লাহ মামুন। পরিশালিত তেলাওয়াত আমরা যা আশা করেছি সেভাবেই পেয়েছি। আশা করি অনেক দূর এগিয়ে যাবে এবং এই মঞ্চকে সে উজ্জ্বলতার শীর্ষে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ মুফতি ওয়ালিউর রহমান খান। অনেক সুন্দর তেলাওয়াত করেছে, সাবলীল, মনে হচ্ছিল যে নদীর পানি কলতান, সমুদ্র তরঙ্গমালায় উচ্ছ্বসিত, এবং তার প্রথম দিককার শেষের তাল লয় ঠিক ছিল। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। অনেক ধন্যবাদ শেখ আহমেদ হাসান। তানবীর হাসান মাশাল্লাহ খুব ভালো তেলাওয়াত করেছে এই বয়সে, যা আমরা আশা করি তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো তেলাওয়াত করেছে সে। তবে যেহেতু সব কিছুতে শিকার শেষ নেই, পরামর্শ থাকবে তোমার জন্য, যাতে তুমি যে এখফা যেগুলা ইন্নাহুম কোনো জায়গায় বেশি হয়ে গেছে, কোনো জায়গায় একটু কম, একটু খেয়াল রাখবা ইনশাল্লাহ। আর সিন তার সাথে তাসবিহ হয়ে গেছে, এই দুটা ইনশাল্লাহ খেয়াল রাখবো। আগামীতে ইনশাল্লাহ আশা করতেছি তোমার থেকে আরও সুন্দর তেলাওয়াত শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিকুম। আমরা আসবো মুফতি আবু মোহাম্মদ রহমানী আপনার কাছে, ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর তাফসীর শুনবো। ছোট্ট কোরআনের পাখিটি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের 51 নং সূরা, সূরা জারিয়াতের তেলাওয়াত করেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো বিষয় তুলে ধরেছেন। একটি হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন তাদের ক্রাইটেরিয়া কী হবে, কি কি গুণ অর্জন করলে তারা জান্নাতে যেতে পারবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। জান্নাতীদের অন্যতম একটি কোয়ালিটি, একটি বৈশিষ্ট্য, একটি গুণ হচ্ছে শেষ রজনীতে জাগ্রত হয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে তারা রবকে ডাকে, রবের কাছে ক্ষমা প্রার্থনা করে। দ্বিতীয় আরেকটি বিষয় তার তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন, সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে তিনি যে সন্তান দান করেছিলেন, সে সন্তানের কিছু ক্রাইটেরিয়া আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। বিশেষ করে এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আমরা যেন কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন, সেই আল্লাহ অবশ্যই আমাদের আশাও পূরণ করতে পারেন। এজন্য আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহর কাছেই প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। খুবই ভালো তেলাওয়াত মাশাআল্লাহ ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।